রামঠাকুর আশ্রম, এটা রামঠাকুর আশ্রম। রামঠাকুর আশ্রম, ঠিক আছে। এরপর ডাইন দিকে আপনার মোহাম্মদ রোড। থ্রি হুইলারের মধ্যে আর কোনো অত বড় গাড়ির ক্যারিয়ার নেই। যদি আপনার কাছে কোনো টাকা না থাকে, মাত্র 40 থেকে 45,000 টাকা নিয়ে আসুন, আমরা গাড়ি দিয়ে দেবো আপনাদেরকে। এটার মধ্যে আপনি সুবিধা পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি। আগে অটোর মধ্যে ছিল 2টো বাল্ব, এখন এটা 4টা বাল্ব হয়েছে। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোটর এক্সপিডিশন। আজকে আমরা আছি বাজাজ শোরুম, যেটা ত্রিপুরা বাজাজ শান্তির বাজারে। আর এটার লোকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন, ওই সাইডে হচ্ছে আপনাদের আগরতলার রাস্তা, আর এই সাইডে হচ্ছে আপনাদের সাবরুম রাস্তা। এটা ঠিক আপনারা যে দেখতে পাচ্ছেন আইসিআইসিআই ব্যাংক, এটার অপোজিটে এই শোরুমটা, যেটার মধ্যে কি কি ভেহিকেলস আছে সব কিছু আমরা দেখব। কেমন আছেন? ভালো, নমস্কার। আমার নাম বিশ্বজিৎ দাস। আচ্ছা আচ্ছা, আমি শান্তিবাজার ভারত শোরুমের ইনচার্জ। ওকে। সবাইকে প্রথমে জানাই শারদীয় তৃতীয় শুভেচ্ছা। আমাদের লোকেশনটা হচ্ছে এখানে, যদি সাবরুম থেকে আসেন তাহলে শান্তিবাজার পেরুলে মাত্র পোস্ট অফিস আছে, পোস্ট অফিসের সঙ্গে আমাদের মেইন শোরুম। আর ওই দিক থেকে যদি আগরতলার দিকে হয়ে আসেন তাহলে আমাদের যে থানা আছে, পুলিশ স্টেশন বা ফায়ার সার্ভিস, ওইখানে একটা পেরুলে মাত্র ব্রিজ আছে, ব্রিজের সঙ্গে আমাদের শোরুম। আর স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার আছে, যদি কোনো অসুবিধা হয় আমাদেরকে ওই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন, আমরা অবশ্যই আপনাদেরকে সাহায্য করব। আচ্ছা দাদা, আপনাদের শোরুমে কি কি মডেল আছে ওইটা একটা একটা করে আপনি আমাকে দেখান। আমাদের শোরুমে ভেরিয়েন্ট মডেল আছে, অনেক মডেল আছে। আমি প্রথমে দেখাচ্ছি আপনাদের একটা কার্গো গাড়ি, আমাদের বাজাজ ম্যাক্সিমা সিএনজি। আচ্ছা, এটাতে কি কি সুবিধা আছে বা কত টাকা ডাউন মানি দিলে নিতে পারবেন, সবকিছু আমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। ঠিক আছে, দেখেন। প্রথমে দেখুন, এটা সিএনজি গাড়ি। সামনে দেখাচ্ছি আমাদের ডাবল শকার আছে। যদি আপনি কোনো হিল এরিয়াতে চালান, যদি কোনো একটা রাস্তা খারাপ থাকে, তখন ওই শকার আপনাদেরকে হেভি সাহায্য করবে। এটা সাসপেনশন অনেক ভালো হবে। আর এটা মাঠগাটটাও এটা মেটাল বডি, অতি সহজে এটা কিছু ড্যামেজ হবে না। সামনে লুগাবো দেখতে অনেক সুন্দর। তারপর আসুন আমাদের ভিতরে দেখাচ্ছি একটু। ভিতরে একদম ইজি চালানো। ভিতরে ঢুকেন। দেখুন, এখন ড্যাশবোর্ড আছে, চাবি অন করলে এখানে সব সুবিধা আপনাদেরকে দেখাবে, যে কতটুকু সিএনজি আছে বা কতটুকু পেট্রোল থাকবে বা কত কিলোমিটার রান হচ্ছে বা আজকের দিনে কত কিলোমিটার চালাবো, সবকিছু এখানে রেকর্ড হয়। এরপরে আপনার এখানে আমাদের যে সুবিধা চালানো আছে, আরামসে ড্রাইভার একদম ইজিভাবে বসতে পারে, কোনো মানে অসুবিধা হয় না বসার জন্য। তারপর আমাদের যে ভিতরে যে কেবল সিস্টেম, দরজা লক করলেই সবকিছু আরামভাবে থাকতে পারে। এটা কোনো মানে মনে করে কিছু চুরি হবে না ভিতর থেকে। আর স্টেপনি লক করে রাখতে পারবেন। স্টেপনি হুইলটাও ভিতরে আছে, এটাও চুরি হওয়ার কোনো সম্ভাবনা নেই, আরামসে থাকবে। ব্যাটারিও ভিতরে আছে, মানে কেউ এত অনায়াসে চুরি করতে পারবে না। চুরি তো আপনি গাড়ি সবাই চুরি করতে পারবে, সেটা না, তো ইজিতে কেউ চুরি করতে পারবে না। তো এই সুবিধাটা আমার অনেক ভালো। কেবিনে লক করা যায়, বৃষ্টির জল ঢুকবে না, ওয়েদার প্রোটেকশন দেবে আপনাদেরকে। তারপরে এখানে যে আমাদের যে কাস্টমার নেবে, সে কী কী সুবিধা পাবে। প্রথমত আমাদের সিএনজি যে ট্যাঙ্কার আছে, এটা 6 কেজি। এটার মধ্যে আপনার মাইলেজ পাবেন প্রতি কেজিতে 50, একদম কনফার্ম। আর যদি পেট্রোলে চালালে একদম 25 থেকে 28 মাইলেজ দেবে। ওকে। তারপর আপনার যে সাসপেনশন, আমাদের সাসপেনশন অনেক ভালো। শকার সিস্টেম প্লাস একটা বড় একটা বুশ আছে, যেটা দিয়ে আপনার মনে অসুবিধা হবে না গাড়ি। আর এদিকে আসুন, আমি দেখাচ্ছি আমাদের যে পিছনে যে আছে, যে সিবি সেট সিস্টেম, ওই এর সুবিধা হচ্ছে, এটা কারের মতো 1 লাখ কিলোমিটার পর্যন্ত এটাতে কোনো গ্রিজ করতে হবে না, আরামসে চলবে, মানে কোনো হাত দিতে হবে না। প্লাস আমাদের যে ক্যারিয়ার আছে, ক্যারিয়ারটা পাশে আছে 5.5 ফুট, লম্বাতে আছে 6 ফুট। আপনার 3 হুইলারের মধ্যে আর কোনো অত বড় গাড়ির ক্যারিয়ার নেই। আমাদের বিশ্বের মধ্যে বাজাজের প্রথম এই অত বড় ক্যারিয়ারটা মানে বানাইছে। ঠিক আছে, পেলোড ক্যাপাসিটি আছে তো না? এটার ক্যাপাসিটি আছে আপনার গাড়ির প্রায় টোটাল গাড়ি সহ ওজন সহ 1 টন ক্যাপাসিটি আছে। ওকে। তারপর আপনাদের এখানে আরেকটা সুবিধা হচ্ছে গিয়ে,
পিছনের ডিগ্রিটা অনায়াসে খোলা যায়, একদম কেরিজি, এভাবে খুলতে পারবেন আপনি, একদম মালপত্র ক্যারি করতে সুবিধা। চাইলে আপনি এই সাইডটা বানাতে পারবেন নিজে ইচ্ছে করলে। মানে এটা হ্যাঁ। এরপরে আপনার এটা এবার আসি ডাউন মানি। ডাউন মানি একদম কম ডাউন মানি, যদি আপনার কাছে কোনো টাকা না থাকে মাত্র 40 থেকে 45,000 টাকা নিয়ে আসুন, আমরা গাড়ি দিয়ে দেবো আপনাদেরকে। আচ্ছা। বাস। আর এটার ফাইন্যান্স যে কোনো ফাইন্যান্স হবে, ইচ্ছা করলে আমরা ব্যাংক ফাইন্যান্সও করে দেবো। আচ্ছা। আমাদের পরিচিতি আছে। যদি আপনারা কেউ বলেন যে আমরা না এমনি ফাইন্যান্স করবো না, ব্যাংক ফাইন্যান্স করবো, সেই সুবিধা আমাদের কাছে আছে। জাস্ট আমাদের কাছে যোগাযোগ করলেই হবে, কাস্টমার সব সুবিধা পাবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমরা আর এটার সিএনজির 6 কেজি না, যে হ্যাঁ ক্যাপাসিটি? 6 কেজি ক্যাপাসিটি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে নেক্সট কোনটা দেখাবেন এখন? নেক্সট আমি আসি, আমাদের আরেকটা মডেল আছে বাজাজ ইভি 5009 মডেল। আচ্ছা, মডেল এটা দেখুন মডেল। এটাতে কি কি সুবিধা, প্লাস এটার যে ড্রাইভিং রেঞ্জ কত, এটা আপনি একটু বলে দেবেন। এটা হ্যাঁ হ্যাঁ, যেটা বাজাজ এটা গোগো না? প্রথমত বাজাজ গোগো, হ্যাঁ। এটা আমাদের সেকেন্ড জেনারেশন ইভির মধ্যে। এটা হচ্ছে গিয়ে সেকেন্ড জেনারেশন। আচ্ছা, এটার মধ্যে আপনি সুবিধা পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি। গাড়ি যদি কোনো কিছু হয়ে যায় 5 বছর পর্যন্ত কোম্পানি এটা আপনাকে ওয়ারেন্টি দেবে ফ্রিতে। ঠিক আছে। আর এখানে অনেক সুবিধা আছে, আমি কোনটা বলবো। এটা আপনারা অনেকে গুগলের মধ্যে বাজাজ গোগো টাইপ করলে 5009 সব কিছু দেখতে পারবেন। তারপর আমি একটু বলে দিচ্ছি। ঠিক আছে, বলুন। এটার মধ্যে আপনার প্রথমত সুবিধা হচ্ছে গিয়ে এটা 180 কিলোমিটার রেঞ্জে চলে। আপনি যদি একবার চার্জ করেন 180 কিলোমিটার রেঞ্জে চলে। এটার আমাদের মোটরের যে ক্যাপাসিটি আছে এটা 9 কিলোওয়াট। ওকে, 9 কিলোওয়াট, হ্যাঁ, ক্যাপাসিটি। তারপর এটার আপনার একটা হিল অ্যাসিস্ট্যান্ট একটা আছে, সুবিধা আছে, ফিচার্স। এটার মাধ্যমে আপনি কোনো একটা উপরে পাহাড়ের মধ্যে গাড়ি চালাচ্ছেন, হঠাৎ করে এটা আর উঠছে না, তখন পিছন থেকে আসবে না, কমসে কম 20 থেকে 30 সেকেন্ড এটা দাঁড়িয়ে থাকবে, অটোমেটিক দাঁড়িয়ে থাকবে, কোনো ব্রেক না মারলেও এটা দাঁড়িয়ে থাকবে। ও সুবিধা আছে। প্লাস আছে আমাদের RSA সিস্টেম, রোড সাইড অ্যাসিস্ট্যান্ট। আপনি গাড়ি কেনার পর যদি 1 বছরের মধ্যে কোনো গাড়ি যে কোনো জায়গাতে খারাপ হয়েছে, আপনি ওইখানে গাড়ি রেখে দিন। আমাদের একটা টোল ফ্রি নাম্বার আছে, ও টোল ফ্রি নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো পরবর্তী সময়ে। টোল ফ্রি নাম্বারে কল করলে আপনি গাড়ি ওইখান থেকে উঠিয়ে নিয়ে আসবে বিনামূল্যে আমাদের ওয়ার্কশপে। ঠিক আছে। এটা অন্য কোনো কোম্পানিতে এই সুবিধা নেই, আমাদের যে সুবিধা আছে বাজাজের ক্ষেত্রে। আচ্ছা, রোড সাইড অ্যাসিস্ট্যান্টের যেটা, ওইটা কি ওই টোল ফ্রি নাম্বারতেও মানে কাস্টমার কল করবে, নাকি আপনাদের কাস্টমারে কল করবে? কাস্টমারের উদ্দেশ্যে এটা আমরা স্ক্রিনে দিয়ে দেবো। কাস্টমার কল করলে এটা সুবিধা পাবে। ওনার নাম বলতে হবে, অ্যাড্রেস বলতে হবে, না হলে গাড়ি কি করে পিক আপ করে নিয়ে আসবো ওখান থেকে। ঠিক আছে, ঠিক আছে। আর এটা চার্জ করতে কতক্ষণ সময় লাগে? এটা চার্জ যদি মনে করেন একেবারে চার্জ ফুল খালি হয়ে গেছে, তাহলে প্রায় 2.5 ঘন্টার উপরে সময় লাগবে আচ্ছা, চার্জ করতে। ঠিক আছে। এটার ডাউন মানি কত বলেছিলেন? এটা ডাউন মানি, এটা একটু কিছু সিভিলের উপর ডিপেন্ড করে। যদি আপনার সিভিল সবসময় ভালো কন্ডিশন হয়ে থাকে, সবকিছু মিলিয়ে অন দ্য রোড ডাউন মানি আপনার 50,000 দিলে হয়ে যাবে কমপ্লিট। 50,000 মধ্যে কমপ্লিট হয়ে যাবে। বাড়িতে ইলেকট্রিক কানেকশন থেকে শুরু করে ইলেকট্রিক সরঞ্জাম আমরা দিয়ে দেবো। প্লাস গাড়ির কাগজপত্র, রোড চলতে ফিটনেস, রোড ট্যাক্স, নাম্বার প্লেট, ইন্স্যুরেন্স, যা লাগে সবকিছু আমরা বানিয়ে দেবো। আচ্ছা, তো এখন নেক্সট এটাতে না? হ্যাঁ, চলুন আমরা অন্য মডেলে যাই। এটা কি মডেল? এটা হচ্ছে বাজাজ সিএনজি আর RE4 সিএনজি মডেল। এটা নিউ মডেল গাড়ি। এটা আমরা লঞ্চ হয়েছে মাত্র 3 মাসের মতো হয়েছে। আচ্ছা, এটা OBD2 ভেরিয়েন্ট মনে হয় না? এটা OBD2B মডেল। OBD2B, হ্যাঁ, OBD2B মডেল। এখানে অনেক সুবিধা আছে। দেখুন ড্যাশবোর্ডটা পুরো চেঞ্জ। ঠিক আছে। ওই এটার মধ্যে কি কি ইনফরমেশন দেখা যায়? এটার মধ্যে ইনফরমেশন দেখে আপনার কতটুকু ফিউল আছে বা কতটুকু সিএনজি লেভেল আছে ওটা দেখাবে। প্লাস আপনার কত কিলোমিটার টোটাল চলেছে, এরপরে আপনার আজকের দিনে কত কিলোমিটার চলেছে, সবকিছু ইনফরমেশন এখানে পাবেন। প্লাস এখানে আরেকটা সফটওয়্যার যুক্ত হয়েছে। আপনি যদি এই সুইচটা যদি অন করে চালান ট্রাফিকের ভিড়ের মধ্যে, ঠিক আছে, তাহলে গাড়িটা যদি কোথাও ট্রাফিকের মধ্যে দাঁড়িয়েছেন আপনি, অটোমেটিক গাড়িটা সুইচ অফ হয়ে যাবে। আপনি তখন আবার পুনরায় ক্লাস ধরে অ্যাক্সেলেটর দিলে গাড়িটা স্টার্ট হয়ে চলে যাবে। এটা সেলফ মারতে হবে না। প্লাস এটা স্টার্টার নেই গাড়ির মধ্যে।
এটা হচ্ছে গিয়ে ISGT সফটওয়্যার সিস্টেম। এটার মধ্যে আপনি চাবি অন করলে মতো অটোমেটিক স্টার্ট হয়ে যাবে। আচ্ছা, আর দ্বিতীয় হচ্ছে এখানে একটা কিছু সিস্টেম চেঞ্জ হয়েছে আমাদের ইঞ্জিনের, দেখাচ্ছি আমি। এই যে দেখুন, এই যে গাড়ির ইঞ্জিন, এই যে এটাকে বলে অক্সিজেন সেন্সর, ঠিক আছে? এটা আগে ছিল একটা, এখন হয়েছে আরো একটা, দুটো হয়েছে, এদিকে একটা হয়েছে, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা। এটার কাজ হচ্ছে কি আমাদের যে গাড়ির যে ধোঁয়া নির্গত হয় গাড়ি থেকে বাইরে, ওই ধোঁয়াগুলো যাতে পরিবেশের যাতে ক্ষতিকারক না হয় সেই জন্য এটা এই কাজ করে, আচ্ছা, যে পলিউশন কন্ট্রোল যেটাকে বলে। আর দ্বিতীয় হচ্ছে এখানে যে আমাদের এদিকে আসলে একটু আমি ভিতরে দেখে দিচ্ছি, এখানে সিঙ্গেল প্লাগের গাড়ি, ঠিক আছে, স্পার্ক প্লাগ যেটাকে বলে। আর এটার ভিতরে যে আমাদের বেল্ট থাকে, আগে অটোর মধ্যে ছিল দুটো বেল্ট, এখন এটা 4টা বেল্ট হয়েছে। আচ্ছা, কেন 4টা বেল্ট হয়েছে? এটার একটা সুবিধা আছে। এটা সুবিধা হচ্ছে গিয়ে ওই যত বেল্ট থাকবে গাড়ির তত শক্তি বেশি হবে, ফিউলটা কম খরচ হবে, কম ফিউলের মাধ্যমে গাড়িটা পিক আপ বেশি দেবে, মানে ফিউলটা ওয়েস্ট হবে না ভিতরে ইঞ্জিনের মধ্যে। এই সুবিধা পাওয়া যায় এই গাড়ির মধ্যে। আচ্ছা। চলুন আমরা এটার যে ফাইন্যান্স বা ডাউন পেমেন্টের ব্যাপারটা একটু এটা ফাইন্যান্স, আপনার এটা যে কোনো ফাইন্যান্স হবে, আমাদের বাজাজের যে যার সঙ্গে টাই আপ আছে সব ফাইন্যান্সে ফাইন্যান্স করতে পারবে, কোনো অসুবিধা নেই। আর না হলে আমাদের তো বলেছি ব্যাংক ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে, ব্যাংক ফাইন্যান্সে করতে পারবে। ডাউন ডাউন পেমেন্ট এখানে ব্যাংকের ক্ষেত্রে আমি বলতে পারবো না ব্যাংকের কি সুবিধা অসুবিধা, কারণ ব্যাংকে ওরাই দেখবে। আর এমনি যদি আমাদের যে ফাইন্যান্স আছে পাবলিক ফাইন্যান্স, ওইখানে আপনি যদি সর্বমূল্যে 30,000 টাকা নিয়ে আসেন, ডাউন মানি হয়ে যায়, গাড়ি আমরা ডেলিভারি দিয়ে দেবো একদম অন রোডে। আচ্ছা, তা এটার পরে অন্য কি মডেল আছে আপনার কাছে? আচ্ছা, এটার পরে আমাদের আরেকটা মডেল আছে, সেটা আমরা ওখানে গিয়ে দেখাচ্ছি, আসুন। এটাও তো বাজাজ গোবো না? শুনুন, আজকের দিনে পৃথিবীর ইতিহাসে 3 হুইলার ইভির মধ্যে সবচেয়ে বিখ্যাত গাড়ি হচ্ছে এই গাড়ি। এটার মতো রেঞ্জের কোনো গাড়ি এখনো বেরোয়নি। আচ্ছা, রেঞ্জটা কত? এটা রেঞ্জ 251 কিলোমিটার চলবে একবার চার্জ করলে। 200? এটা ফি 7012 গাড়ি, এটা মডেল। আচ্ছা, মডেল বাজাজ গোগো। হ্যাঁ, মডেলটা দেখিয়ে দিচ্ছি। আপনি মডেলটা একটু দেখিয়ে দেন, পিছনে আছে আমাদের স্টিকার আছে। এখানে লেখা আছে হ্যাঁ, P 7012। Yes. দেখেছেন? হ্যাঁ, হ্যাঁ। এবার এটার কি কি ফিচার্স আছে আমি একটা একটা করে বলে দিচ্ছি আস্তে আস্তে। হ্যাঁ, যদিও আমি এত জানি না এত কিছু, তারপর যতটুকু জানি একটু কাস্টমারের সঙ্গে মানে বলার চেষ্টা করছি। এটার মধ্যে প্রথমত ফিচার্স হচ্ছে, এটা আপনার যে আমি সংক্ষেপে আমরা যেগুলো প্রথম জানি, সবাই তো আর ভিতরের গাড়ির ফিচার সম্বন্ধে এত বুঝি না, সংক্ষেপে যেগুলো বুঝি। প্রথম দেখুন, এটার মধ্যে হচ্ছে গিয়ে আমরা যে লেগ স্পেস বলি, কাস্টমার যখন মনে করেন এখানে বসবে, যেমন আমি বসলাম, অন্য কাস্টমার অন্য গাড়িতে বসলে মনে করেন পাঠা একটু মানে দূরত্ব কম থাকে, মানে একটু অসুবিধা হচ্ছে, স্পেসটা কম থাকে, যেটা লেগ স্পেস বলে। এটার মধ্যে দেখেন অনায়াসে একদম বসতে পারবে, 3 থেকে 4 জন একদম আরামসে বসতে পারবে। হ্যাঁ, আবার ব্যাগ যদি কিছু থাকে কিছু এখানে রাখতে বসার পরও আরো খালি স্পেস থাকে। যদি আপনি মনে করেন এটার মধ্যে আপনার ট্রলি, বড় বড় ট্রলি আছে, কোথাও এয়ারপোর্ট যাবেন বা আপনি কোথাও রেস্টুরেন্ট যাবেন, আমাদের ছোট গাড়িগুলো নিলে কি হয়, ট্রলিটা রাখতে অসুবিধা হচ্ছে, না তো উপরে বাধ্য হচ্ছে দূরে দিয়ে, না হলে চিপাচিপি করে বসতে হচ্ছে। এখানে সে আরো সুবিধাটা আছে, যেমন মনে করেন পিছনে একটু খালি জায়গা আছে, সিট লাগানোর পর একটু খালি জায়গা আছে, আমি দেখাচ্ছি। ওইটা আপনি এদিক দিয়ে খুলতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে এই খোলার ব্যবস্থাটা আছে, প্লাস ট্রলিগুলো এখানে আরামসে রাখতে পারবেন। ডিগ্রি হয়ে যাবে, ট্রাফিকও আপনাকে ধরতে পারবে না, গাড়িতে স্পেস আছে, ভালো কাস্টমার আরাম পাচ্ছে, ঠিক আছে? এটা গেল এটা। তারপর এটাতে পার্কিং সেন্সর আছে, আমরা যখন পিছন দিকে গাড়িটা পার্কিং করব, ধরুন কিছুর সঙ্গে লেগে যাবে, তখন ড্রাইভার দূর থেকে বুঝতে পারে না যে পিছনে কতটুকু আছে, নিচে দেখতে পায় না ঠিকভাবে, তো সামনে যখন বসে চালায়, সামনে একটা সিগন্যাল দেবে পিছন দিকে আসলে, এটাকে পার্কিং সেন্সর বলে। সেন্সর দেওয়া আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দুইটা, এটা আচ্ছা না, এটা ইঞ্জিনের ভিতরে লাগানো আছে সিস্টেমটা, বুঝলেন তো? এটা অটোমেটিক দিয়ে দেবে, ঠিক আছে? তারপর আপনাদের এদিকে আসুন, এটার বডিটা অনেক হাইট, হেভি স্ট্রং বডি, মেটাল বডি, অন্য গাড়ির তুলনায় এটা মেটাল বডিটা অনেক শক্ত, ঠিক আছে? এটা কি চার্জ করার? হ্যাঁ, এটা চার্জ করার খোলার, ঠিক আছে? দেখেন তো একটু, দেখাচ্ছি দাদা, ওকে চাবি আছে দেখেন। আচ্ছা, চার্জটা এখান দিয়ে খুল, আচ্ছা আচ্ছা, এই জায়গা দিয়ে
আচ্ছা। ব্যাস, এইভাবে। এটা বাড়ি করেও চার্জ করা যাবে নাকি এটা? হ্যাঁ, বাড়ি করে চাষ করে যাবে, কিন্তু লাইনটা লাগাতে হবে। এটা 4 mm তার দিয়ে একটা লাইন করতে হবে। একটা কিছু আমাদের সিস্টেম আছে, এটা আমরা গিয়ে করে দিই বাড়িতে। আচ্ছা। আর এটার মধ্যে মোটরের যে ক্ষমতাটা আছে এটা হচ্ছে 12 কিলোওয়াট। আচ্ছা। 12 কিলোওয়াট, এটার মাধ্যমে আপনি যে কোনো উঁচু চড়াই জায়গা যে পরিমাণ লোড দেন কোনো অসুবিধা নেই, সব নিয়ে বয়ে নিয়ে যাবে। আচ্ছা। বাস। আর এটাতে এটা আপনি আরেকটা সুবিধা হচ্ছে যে আপনি ড্যাশবোর্ডটা দেখিয়ে দিন একটু। হ্যাঁ, এদিকে আসুন। আপনি মনে করেন বাড়ি থেকে আসলেন, মোবাইল চার্জ নেই, হঠাৎ করে কি করে মোবাইল চার্জ করবেন, সেই জন্য একটা চার্জারের ব্যবস্থা, সুব্যবস্থা আছে। আরামসে একটা টাটা কেবল লাগিয়ে দিলে চার্জ হয়ে যাবে। হ্যাঁ, USB বাস, এই ইউএসবি পোর্ট যেটাকে বলে। তারপর আমাদের এর এখানে ডিসপ্লে মোড আছে। ডিসপ্লে মোডে এখানে সবকিছু হয়ে যাবে। ধরুন এখানে রেঞ্জ কত কিলোমিটার আছে, এখন যে পরিমাণ চার্জ আছে অতটুকু কিলোমিটার চলবে দেখাচ্ছে, ঠিক আছে, 182 কিলোমিটার চলবে। 182 এরপরে আজকে দিনে মনে করেন এত কিলোমিটার চলছে, এরপর টোটাল কত কিলোমিটার চলেছে সবকিছু ট্রিপ এখানে দেওয়া আছে। Okay. এখানে লাইটের ইন্ডিকেটর দেওয়া আছে। এটা এটা হচ্ছে কি আপনার যে হ্যান্ড ব্রেক দেওয়া আছে, হ্যান্ড ব্রেকের সিগন্যাল উঠছে, ঠিক আছে। এবার এটা নিউট্রাল সিস্টেম আছে। আমাদের এখানে বিভিন্ন মুড আছে, মুড চালাতে হয়। যেমন এটা নিউট্রাল মুড। এটা আমি যদি মনে করেন ডি মুডে চালাবো, তখন ব্রেকে পাড়া দিয়ে তারপর ডিতে চাপ দিলে হ্যান্ড ব্রেকটা নামাতে হবে। ব্রেকে ডিতে চাপ দিলে ডি মুডে পড়ে গেছে। এখন এক্সেলেটর দিলে গাড়ি সামনের দিকে যাবে, বা আর রিভার্স দিলে পিছন দিকে যাবে। একদম চালানো ইজি। এটা হাই বিম, লো বিম। আর এটার ডাউন মানের কি মানে এটা দেখুন, এটার 100 প্রাইসটা একটু বেশি, 3,83,000 টাকা, ঠিক আছে। আচ্ছা। তো ওই কারণে একটু ডাউন পেমেন্টটা বেশি দিতে হবে। তো অন দ্য রোড যদি কাস্টমারের যদি প্রোফাইল ভালো থাকে, তাহলে আপনি সবকিছু মিলে অন দ্য রোড আপনার 60,000 দিতে হবে আমাদের। 60,000-এর মধ্যে আমরা বাড়ি থেকে কারেন্টের কানেকশন থেকে শুরু করে গাড়ি অন রোড, গাড়ি ইন্স্যুরেন্স, রোড ট্যাক্স, ফিটনেস, স্মার্ট কার্ড সবকিছু করে দেবে। আচ্ছা। সঙ্গে লোন অ্যামাউন্টের ডাউন মানি সবকিছু। তো আপনাদের অ্যাড্রেসটা আরেকবার বলে দিন। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে শান্তিবাজার সুগার মিল, নিয়ার রামকৃষ্ণ আশ্রম। আচ্ছা। আর আমাদের শোরুমের নাম ত্রিপুরা বাজাজ। আচ্ছা। আর আমাদের নাম্বার স্ক্রিনে থাকবে। কারো যদি কোনো সুবিধা অসুবিধা সবসময় কল করতে পারেন। আচ্ছা। আমরা দিবারাত্রি আপনাদের সেবা নিয়োজিত। ঠিক আছে। আর কাস্টমারের জন্য আর একটা সুখবর, আমাদের এখানে মনে হচ্ছে আপনার বাড়িতে একটা বাইক আছে, বা কোনো একটা অল্টো গাড়ি আছে, বা সিএনজি বা ইভি অটো আছে, এটা আপনি অ্যাক্সেস করতে ইচ্ছুক, ওইটা দিয়ে আপনি মনে করেন একটা গাড়ি নিয়ে যাবেন, সেই সুবিধা আমাদের এখানে আছে। কিছু বাইক আমরা অ্যাক্সেস করে রেখেছি, আপনার ভিডিওটা বাইরে দেখিয়ে দেন একটু কষ্ট করে আমার ক্যামেরার মধ্যে। এইগুলো বাইক হ্যাঁ, এই বাইকগুলো। হ্যাঁ, আমরা বাইকটা নিয়ে আসলে বাইকের কাগজপত্র ঠিক আছে কিনা সবকিছু চেক করে, এরপরে এটা রিভিউও কত দেওয়া যায় ওই সব কিছু দেখে তার রেটটা ফিক্স করি আমরা। আগে আমরা রেট বলি না। ঠিক আছে। ঠিক আছে। আর আমাদের পরবর্তী সিস্টেমটা আমরা একটু আমাদের সামনে যে সার্ভিস ওয়ার্কশপ আছে, ওয়ার্কশপটা একটু আমরা দেখিয়ে দেবো। চলুন ওয়ার্কশপে যাই। ঠিক আছে। এটা ওয়ার্কশপের রাস্তা না? হ্যাঁ, ঠিক আছে। ওয়ার্কশপ রাস্তা, আশ্রম, রামঠাকুর আশ্রম, ঠিক আছে। এরপর ডাইন দিকে আমরা মোহাম্মদ রোড। এটা বিয়ে বাড়ির বিল্ডিং এর পাশে নাকি? হ্যাঁ, এটা গার্লস স্কুল। এটা আমরা বাজার ওয়ার্কশপ। আচ্ছা, এদিকে গার্লস স্কুল না? আর এদিকে বাম দিকে এই ওয়ার্কশপের রাস্তা। এটা হলো ওয়ার্কশপ। ওইটা বিয়ে বাড়ির পাশে দিয়ে রাস্তা। এটা হচ্ছে ওয়ার্কশপ। কাস্টমার লঞ্চ। হ্যাঁ, কাস্টমার লঞ্চ। সেটা আচ্ছা, এটা আমাদের স্পেয়ার পার্টসের রুম। আচ্ছা আচ্ছা। ওইদিকে টয়লেটের ব্যবস্থা আছে। আচ্ছা, এটা রিসেপশন। আর এদিকে হচ্ছে ওয়ার্কশপ। লিফটের ব্যবস্থাও দেওয়া আচ্ছা আছে না এখানে? তো এখানে A to Z সব সার্ভিস হয়েছে? A to Z সার্ভিস হয় এখানে সব কিছু। এখানে আমাদের সার্ভিসের গাড়ি এটা সার্ভিস করার জন্য দাঁড়িয়ে আছে লাইনে। আচ্ছা আচ্ছা, লাইনে। তো 1 by 1 এটা সার্ভিস করা হয়? একটার পর একটা সিরিয়াল ওয়াইজ হবে। আচ্ছা আচ্ছা। যেমন এই গাড়িটার এখন সার্ভিস হচ্ছে না? হ্যাঁ। আচ্ছা।